১২০ টাকায় ভরপেট লুচি আলুর দম পিকনিক করলাম আমরা। আরও কত কিছু করলাম, বাজার করলাম, সব কিছু আছে এই ভিডিওর ভিতরে। তো চলুন ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি। তো এই যে পিকনিকের বাজার করতে চলে এসেছি। এখানে আলু কিনবো আর যা যা লাগে সব কিছু কিনে নিব। আলুর দম রান্না হবে আর হচ্ছে লুচি হবে। তো এই তো আমি বাজারের ভিতরে আসলে একটু মাছের বাজার ঘুরে যাই, দেখি মাছের কেমন দাম চলে। তো সেই জন্য চলে আসছিলাম ট্যাংরা মাছ দেখতে। তো আমাদের এখানে কিন্তু শীতকালে অনেক দক্ষিণা ট্যাংরা মাছ পাওয়া যায়, অনেক মজা লাগে এই মাছগুলো খেতে। তো আমরা তো প্রায় কিনি, তো আজকেও দেখলাম আর বাসায় যেহেতু নেওয়া হয়েছে তো আমি আর নিলাম না। তো এখানে দেখতে দেখতে আসছিলাম তরকারি। আর এই যে দেখছেন কালো বেগুন, এইগুলো যে আমার কি পছন্দ, মানে কালো বেগুন খেতে কিন্তু আমি অনেক পছন্দ করি। যাই হোক, তারপরে চলে আসছিলাম ঘুরতে ঘুরতে, সব কিছু ভিডিও করতে করতে। আর কেমন না ভয় ভয় লাগে যে মানুষ যদি কিছু বলে, এই ভয়তে কিন্তু আমি পুরোপুরি ভিডিও করতে পারি না। তো তারপরে চলে আসছি মুদির দোকানে। এখান থেকে তেল নিব আর হচ্ছে ময়দা নিব, মানে লুচির জন্য ময়দা নিব। এই যে আমি এখানে 3.5 কেজির মতো ময়দা নিয়ে নিছি আর তেলও নিছি। আর আলুর দম রান্না করতে যা লাগে তো সবটুকু করে তারপরে এখন চলে আসছিলাম। তো আস্তে আস্তে দেখলাম এখানে কুল বিক্রি হচ্ছে। তো অনেকেই কিন্তু এটাকে বড়ই বলে। তো আমি এবার দাম জিজ্ঞাসা করলাম, বাপরে বাপ অনেক দাম। তো তারপরে কুল আর নিলাম না, এখন বাড়ি চলে যাব। বাড়ি এসে এখন যেগুলো কিনছি সেগুলো সব কাটাকাটি করতে হবে, ময়দা ময়ান দিতে হবে। তো এই তো বাসায় কিন্তু চলে আসছি। আর আসার পরে কিন্তু এখন এই যে হচ্ছে আমার মামি শাশুড়িরা সব আলুর দমের জন্য আলু কাটছে আর আমি বসে বসে ভিডিও করছি। জানেন আমি কিন্তু কাটাকাটি কিছুই করিনি, তো পরে আর ছাড় দেয়নি। তো এখানে আমার মেজি মামি শাশুড়ি হচ্ছে ময়দা মাখাচ্ছিল, আমি বলে বলে দিচ্ছিলাম আর মামি মাখাচ্ছিল, তেল দিয়ে ময়ান দিয়ে রাখছিল। আর ওখানে সেই যে মামি হচ্ছে আলু পেঁয়াজ কাটাকাটি করছিল। তারপর আমি একটু বাসায় চলে গেছিলাম ময়দা মাখাতে দিয়ে, কিন্তু আমি বাসায় চলে গেছিলাম, মানে আমি বোরকা ছিল পরনে, সেগুলো খুলেই যে আমি আবার চলে আসছি। এখন হচ্ছে টমেটো কেটে নিচ্ছিলাম আলুর দমে দিব। তো আলুর দমে কিন্তু আমরা ডিম বা চর্বি কোনো কিছুই দিইনি, জাস্ট টমেটো দিয়ে আলুর দমে রান্না করছি। আর বিশ্বাস করুন আলুর দমটা যে এত মজা হয়েছে। তো এখন দেখেন বিকাল, মানে একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যার মুহূর্তে সব কিছু কমপ্লিট করে আসছি চুলা জ্বালাতে। এখন এখানে আলুর দম রান্না হবে আর তো লুচি ভাজা হবে। তো আলুর দমের মশলাগুলো আমি কষাচ্ছিলাম, কষাতে কষাতে কিন্তু আমার ননদ ফোনটা নিয়ে চলে গেছে আর আনিনি, তাই আমার আর ভিডিও করা হয়নি। তো তারপরেই তো এখন হচ্ছে মশলাটা খুব ভালো মতো করে কষায় নিয়ে আমি আলুর দমটা রান্না করছিলাম। আর এই কষাতে কষাতেই কিন্তু ওরা ফোনটা নিয়ে চলে গেছিলো। আর দেখেন আনছে একদম শেষের দিকে। আর এখন কিন্তু আমার আলুর দম প্রায় শেষ। তো দেখছেন, আর বিশ্বাস করেন এই আলুর দমটা যে এত মজা হয়েছে যে কি বলবো। যাই হোক, আলুর দম রান্না করা শেষ করে এখন হচ্ছে লুচি ভাজতে বসে গেছি, ফুলকো ফুলকো নরম নরম লুচি। যেহেতু আমরা আলুর দম দিয়ে খাবো তাই জন্য কিন্তু লুচিটা আমরা অনেক নরম করে, মানে নরম যেন হয় এমন করে ভাজছিলাম, মানে ফুলকো হবে আবার নরম হবে এমন করে। তো আমরা কিন্তু শীতকালে এরকম ধরনের পিকনিক করেই থাকি, মানে লুচি সিঙ্গারা বলেন এগুলো মাঝে মাঝে করে থাকি, ডালপুরি, এরকম পিকনিক কিন্তু আমরা মাঝে মাঝে বাড়িতেই করি। আর বাড়িতেই পিকনিক করছি বলতে 120 টাকায়, মাত্র 120 টাকায় যে ভরপুর লুচি আর আলুর দম, এগুলো কিন্তু আমরা বাড়িতে 4 ঘর মিলেই করছিলাম। আর পরে হচ্ছে সবগুলো লুচি আলুর দম সবাই সমান করে ভাগ করে নিয়ে যার সেই বাসায় বসে খাইছি। যাক, এটা কিন্তু অনেক মজা হয়, মানে বানানোর সময় অনেক মজা হয়। খাওয়া তো ঠান্ডার সময় যার সেই ঘরে বসেই খাই, কিন্তু বানানোর সময় কিন্তু অনেক মজা হয়, মানে সবাই গল্প করে হাসি ঠাট্টা সব কিছুর ভিতরে কিন্তু কখন কাজটা যে শেষ হয়ে যায় কিছু বুঝতেই পারি না। আর ওখানে আমার মামি শাশুড়ির লুচি বেলে বেলে দিচ্ছিল আর আমি কিন্তু ভাজছিলাম। তো দেখেন লুচিগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠছে। যাই হোক, মজা কিন্তু হয়েছিল একদম, মাশাল্লাহ অনেক মজা হয়েছিল লুচিগুলো। আর আলুর দমটা তো সবাই বলছে মজা হয়েছে। তো তারপরে এখান হচ্ছে লুচি ভাজা প্রায় শেষের দিকে, এখন আমরা ভাগাভাগি করে নিব, মানে লুচি আলুর দম সব কিছু ভেজে নিব। তো আমি আমার মামি শাশুড়িকে বলছিলাম, আমি লুচি তো ভাজা প্রায় শেষ, তো বেলা তো একটা ভিডিও করলাম না, একটা সুন্দর করে বেলে দেন দেখি ভিডিও করি। তো মামি আবার দিল। আর এই যে এই কটা লুচি ভাজা হলেই কিন্তু শেষ, আর নাই। তো আমার তো কথা বলতে বলতে কষ্ট হয়ে যাচ্ছে, মানে একটা না কথা বলতে আসলে কষ্ট হয়, তারপরেও ভিডিওতে ভয়েস দিই। তো তারপর এই যে এখন হচ্ছে লুচি আর আলুর দম ভাগাভাগি হবে, আমি সব কিছু নিয়ে নিছি। দেখেন সবাইকে কিন্তু সমান করে ভাগ করে দিই আমরা। আর এত মজা লাগছিল আর এত মজা বাচ্চারা মিলে করছিল যে কি বলবো। আলুর দমটা দেখেন কত
সুন্দর ঘন হয়েছে, মানে কি বলবো আপনাদের, মজা হয় কিন্তু অনেক মজা হয়, মজার চেয়ে আনন্দ বেশি হয়, এটা হচ্ছে কথা। তো তারপরে এখন হচ্ছে ভাগাভাগি করব, আর ভাগাভাগি করে খেতে খেতে কিন্তু আমরা চলে যাব। আজকের ভিডিও কিন্তু আমার এই পর্যন্তই, মানে আর বেশিক্ষণ নাই। তো তারপরেও এই যে এখন আমি একটা একটা করে 6টা ভাগে ভাগ করছিলাম লুচি আলুর দম। 6টা ভাগে মানে 6 জন 6টা ফ্যামিলি, আমার এক মামি শাশুড়ি 2টা ভাগ নিছে, আর আমরা নিছি একটা করে, সবাই একটা করে, আর এক মামি শাশুড়ি শুধু 2টা ভাগ নিছে। আর আমার মামি শাশুড়িদের বাড়ি আরেকজনরা থাকে ভাড়া, তো সেই ভাড়াটা ভাবিও 1 ভাগ নিছিল। তো এই তো মোট 6 ভাগ করছিলাম। দেখছেন গামলাই করে কত সুন্দর করে ভাগাভাগি করছি, একদম সমান সমান, কাউকে কম বেশি দিই না, সবাইকে সমান। তারপরে এখন হচ্ছে আলুর দম ভাগাভাগি করার সময় আসছে। তো আলুর দম ভাগাভাগি করে কিন্তু আমি বাসায় চলে আসছিলাম। বাসায় আসার পরে যে খাওয়া দাওয়া শুরু, এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিব। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে সবাই জানাবেন। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক পেজটাকে ফলো দিয়ে একটু সবাই পাশে থাকবেন। আর আজকের এই ভিডিওটা অনেকটা বড় হয়েছে জানি, সবাই তারপরও দেখবেন আশা করি। তো আমি বিদায় নিয়ে নিই আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।